তোমাদের মুখে যদি পিগমেন্টেশন থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে, তোমাদের মুখে যদি কালো ছোপ দাগ থাকে, আর তোমাদের মুখে যদি রিঙ্কেলস থাকে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আজকে যে প্রোডাক্টটার আমি রিভিউ দেবো সেটা হচ্ছে পন্সের একটা সিরাম। আর এই সিরামটার নাম হচ্ছে পন্স ব্রাইট বিউটির সিরাম। আর এর মধ্যে আছে 12% গ্লুটা নায়াসিনামাইড কমপ্লেক্স। আর এইটা কিনা অ্যান্টি পিগমেন্টেশন সিরাম। এটা হচ্ছে ফর ডার্ক স্পট পিগমেন্টেশন, মানে যাদের মুখে অনেক কালো ছোপ দাগ আছে, পিগমেন্টেশন আছে, রিঙ্কেলস আছে, সেই সব কিন্তু দূর করে দেবে এই সিরামটা তোমরা যদি ইউজ করতে পারো। আর এর 14 ml এর দাম পড়বে 270 টাকা। আর এইটা যদি তোমরা অনলাইন থেকে কেনো তাহলে দামটা একটু কম পড়বে। আর এটা অনলাইন অফলাইন দু জায়গা থেকে কিনতে পাওয়া যায়। আর এই সিরামটার স্ট্রাকচারের কথা যদি বলি, এটা কিন্তু খুব লাইট ওয়েট আর খুব তাড়াতাড়ি মুখের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। আর নন স্টিকি ফর্মুলা, মানে মুখে চিপচিপা করবে না, সহজেই তোমাদের স্কিনে প্রবেশ করে যাবে। আর এইটা যদি তোমরা ইউজ করতে পারো তোমাদের স্কিন থেকে কালো ছোপ দূর হয়ে যাবে। এই সিরামের মেন ইনগ্রিডিয়েন্টস হলো নায়াসিনামাইড। নায়াসিনামাইড কিন্তু আমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে। আর আমাদের স্কিনে 10 লেয়ারের ভিতরে ঢুকে আমাদের স্কিনটাকে কিন্তু সতেজ রাখতে অনেকটা হেল্প করে। আর এর মধ্যে আছে গ্লুটা বুস্ট, যেটা কিনা আমাদের স্কিনে পিগমেন্টেশনটাকে লাইটেন আপ করতে অনেকটা হেল্প করে, স্কিনটাকে স্মুথ রাখে। তো এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের জন্য। আর আমাদের স্কিনটাকে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ রাখে, আমাদের স্কিনটাকে ব্রাইটনেস করতে অনেকটাই হেল্প করে এই সিরামটা। সিরামটির প্যাকেজিংয়ের কথা যদি বলি, এইরকম একটা সুন্দর কার্ডবোর্ডের একটা প্যাকেজিংয়ের মধ্যে আসবে। আর এর মধ্যে একটা ছোট্ট কাঁচের ডিব্বা থাকবে। আর কাঁচের ডিব্বায় যেসব সিরাম আসে সেটা কিন্তু শেপ সিরাম আমাদের স্কিনের জন্য। আর দেখবে যে প্লাস্টিকের ডিব্বার মধ্যে যেসব সিরাম আসে সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য সেফ না, সেটা তোমরা ইউজ করবে না, তোমাদের স্কিনটাকে কিন্তু ক্ষতি করবে। বাট এটা কাঁচের ডিব্বার মধ্যে আসবে। আর এটা কিন্তু ডপারের সাহায্যে ইউজ করবে। আর এর মধ্যে কিন্তু ডপার থাকবে। এবার বলবো তোমরা এটা কিভাবে ইউজ করবে। এই সিরামটা তোমরা যখন মুখের মধ্যে অ্যাপ্লাই করবে তার আগে তোমাদের কাছে যেসব ফেস ওয়াশ থাকে সেই ফেস ওয়াশ দিয়ে কিন্তু ভালোভাবে তোমরা মুখটা ধুয়ে নেবে। ফেস ওয়াশটা করা কিন্তু খুবই জরুরি। এবার সেকেন্ড তোমরা কি করবে, তোমাদের কাছে যদি কোনো টোনার থাকে অবশ্যই তোমরা টোনারটা ইউজ করবে। টোনার কিন্তু আমাদের স্কিনে সিরামের আগে ইউজ করা খুবই জরুরি। যদি তোমাদের কাছে কোনো টোনার না থাকে অন্তত একটা গোলাপ জল দিয়ে তোমরা মুখের মধ্যে জাস্ট ড্যাব ড্যাব করে নেবে। আর তারপরে কিন্তু তারপর এই পন্সের ব্রাইট বিউটি সিরামটা নিয়ে নেবে। জাস্ট 2 থেকে 3 ফোঁটা নেবে, বেশি নেওয়ার দরকার নেই। 2 থেকে 3 ফোঁটা নিয়ে মুখের মধ্যে তোমরা ড্যাব ড্যাব করে নেবে। খুব কিন্তু জোরে জোরে ঘষার কিন্তু দরকার নেই, হালকা হাতেই হবে। ফার্স্ট ফেস ওয়াশ, তারপরে টোনার, তারপর সিরাম, এইভাবে যদি তোমরা লাগাও তাহলে সিরামটা খুব তাড়াতাড়ি তোমাদের মুখের মধ্যে অ্যাবজর্ব করে যাবে। আর তোমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে হাইড্রেট রাখবে, তোমাদের স্কিন থেকে যেসব পিগমেন্টেশন সেই সব কিন্তু দূর করে দেবে। আর এই সিরামটা তোমরা যখন ইউজ করবে অবশ্যই একবার মুখে লাগানোর আগে তোমরা একটু প্যাচ টেস্ট করে নেবে। এই প্যাচ টেস্ট করার পর তোমরা যদি দেখো তোমাদের হাতটা চুলকাচ্ছে বা লাল লাল দাগ হয়ে গেছে তাহলে তোমরা এটা কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে না। এইসব যদি না হয় তাহলে মুখের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করবে। আর সিরাম কিন্তু আমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে রিপেয়ার করতে হেল্প করে। আর সিরাম কিন্তু আমাদের স্কিনে 10 লেয়ারের ভিতরে ঢুকে আমাদের স্কিনটাকে ব্রাইটেন আপ করতে অনেকটাই কিন্তু হেল্প করে। এই সিরাম কিন্তু তোমরা সকালে এবং রাতে তোমরা 2 টাইম কিন্তু ইউজ করতে পারো। এক হচ্ছে ময়শ্চারাইজার মাখার আগে তোমরা ইউজ করবে সকালে, আর রাতের বেলা ঠিক তোমরা যখন নাইট ক্রিম ইউজ করবে তার আগে কিন্তু তোমরা এই সিরামটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে দেখবে তোমাদের স্কিনে যেসব মেছেদার দাগ, তোমাদের পিগমেন্টেশন, তোমাদের কালো ছোপ দাগ এইসব কিন্তু আর হবে না। আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে সিরামটা ইউজ করার 15 দিন পর থেকে তোমাদের স্কিনটা খুব সুন্দরভাবে গ্লো করছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বেল আইকনটাকে অবশ্যই কিন্তু প্রেস করবে যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।